নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজ সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে আমরা আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, আলুর খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে কেটে নেওয়া হলো এবং পেঁয়াজ ভালোভাবে কুচিয়ে নেওয়া হলো। কড়াইতে সর্ষের তেল গরম করে কুচিয়ে রাখা পেঁয়াজের কিছুটা অংশ ভালোভাবে ভেজে নিতে হবে, বেরেস্তা করে রাখা হবে। খেয়াল রাখবেন তেলটি যাতে খুব ভালোভাবে গরম হয়, তারপরেই যেন পেঁয়াজটা ছাড়া হয়। পেঁয়াজটির গায়ে বাদামি রং ধরা অবধি খুব ভালোভাবে ভেজে নিতে হবে এবং মাঝে মধ্যেই নাড়াচাড়া করতে হবে যাতে পেঁয়াজটি পুড়ে না যায়। আমাদের বেরেস্তা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটিকে তুলে একটা পাত্রে রেখে অল্প ঠান্ডা করে নিতে হবে। আগে থেকে কেটে রাখা আলুটা নুন হলুদ মাখিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আলুগুলি দু পিঠ ভালোভাবে ভেজে নিতে হবে, ঠিক ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেভাবে। আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ভালো করে তেল ঝরিয়ে কড়াই থেকে আলুগুলি তুলে নিয়ে রাখা হলো। বেরেস্তাটা ভাজা হয়েছিল, ঠান্ডা হয়ে গেছে। এইভাবে গুঁড়িয়ে নেবেন, এরকমটা হাত দিয়ে চেপে চেপে দেখবেন সুন্দর গুঁড়িয়ে যাবে। এই যে আমাদের বাড়ির একজন সদস্য, খুব গুরুত্বপূর্ণ সদস্য, নাম হচ্ছে বাবলি, আর এই যে ডোডো একজন সদস্য। প্রথমে দেওয়া হলো ফ্যাটানো টক দই। দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে দইয়ের মধ্যে কোনো লাম্পস না থাকে। আদা রসুন বাটা, আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, এবং স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা নির্ভর করছে আপনারা কে কতটা ঝাল খাবেন তার উপরে।
সর্ষের তেল, পরিমাণ মতন সর্ষের তেল, পরিমাণ মতো তেজপাতা এবং টমেটো মিশিয়ে মাটনটি ভালোভাবে ম্যারিনেট করতে রেখে দেওয়া হবে। সব কিছু দিয়ে মাংসটা খুব ভালোভাবে মেখে নিতে হবে এবং সারা রাত যদি রাখা যায় খুব ভালো, না হলে অন্তত 1 থেকে 2 ঘন্টা ম্যারিনেট করতে হবে। আমরা মাংসটা 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। 2 ঘন্টা ম্যারিনেট করে রাখার পর কড়াইতে তেল গরম করে মাংসটি কড়াইতে দিয়ে দেওয়া হলো। আমাদের ভাত প্রায় হয়ে এসেছে। মাটনে কি জল দিয়েছো? না না, ওই দই দিয়ে ম্যারিনেট করা ছিল, তারপরে কাঁচা পেঁয়াজ দেওয়া ছিল। মাংস থেকে বেরোনো জল প্রায় শুকিয়ে এসেছে। এবার মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। ভাত হয়ে গেছে, এবার ভাতের ফ্যান ঝরানো হবে। মাংস কষানো হয়ে গেছে, এবার মাংসটা কুকারে দিয়ে দেওয়া হবে। আগে থেকে ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দেওয়া হবে কুকারে। মাংসে গরম জল দেওয়া হলো। আপনারা চেষ্টা করবেন যাতে গরম জলই দেওয়া হয়। গরম জল দিলে মাংসের টেস্ট অনেক বাড়বে। মাংস নয়, যে কোনো রান্নারই টেস্ট অনেক বাড়ে গরম জল দেওয়া হলে। মাংসের পরিমাণ এবং মাংস কে কতটা বেশি সেদ্ধ খাবেন তার উপরে নির্ভর করছে আপনারা কুকারে কটা সিটি দেবেন। বন্ধুরা, আপনারা যাদের রান্না দেখেন, এই দুজনা, এই যে ইনি আর ইনি, এটা হচ্ছে মা, এটা হচ্ছে আমার বউ, আর এটা হচ্ছে আমার ভাগ্নি, আর এটা হচ্ছে আমার বাবলি। আমাদের মাটন রেডি হয়ে গেছে। কুকার থেকে মাটন নামিয়ে আগে থেকে বেটে রাখা গরম মশলা এবং ভেজে রাখা বেরেস্তা ওপর থেকে ছড়িয়ে সামান্য কয়েকবার নাড়াচাড়া করে নিলেই পুরোপুরি রেডি আমাদের মাটন কারি। তো বন্ধুরা, রান্না সব শেষ, খুব খিদেও পেয়ে গেছে।
দারুণ হয়েছে, দারুণ। আপনারা সবাই ট্রাই করবেন, খেয়ে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কীরকম লাগছে খেতে। বন্ধুরা, মাংসটা এতটাই সফট হয়েছে যে হাত দিয়ে ছেড়ে যাচ্ছে।